আসসালামু আলাইকুম। আমার DHMS নবীন চিকিৎসক বন্ধুরা, এই যে আমার রুগী দেখার চেয়ারে একজন যুবক, হ্যাঁ যুবকই বলতে হবে, তার বয়স তো বেশি না। আমি তাকে প্রায় 1.5 বছর আগে, অর্থাৎ 6/11/22 তারিখে তাকে দেখেছিলাম এবং একবারই দেখেছিলাম এবং সে একবারই ওষুধ নিয়েছিল আর কি। তার কী সমস্যা আমি সেগুলো বলছি আর কি। যা হোক, আচ্ছা, এর বাড়ি হলো চাপড়া এলাকায়। তা আমি একসময় ওই চাপড়া একটা হসপিটাল আছে, ওটা পার্শ্ববর্তী গ্রামে অবস্থিত, ভাঙলা গ্রামে। কারণ চাপড়া গ্রামটা কিন্তু ভাঙন প্রবণ, বহুবার ওখানে কিন্তু ওই গড়াই নদীতে ভাঙন হয়েছে এবং মানুষ বহুবার বাড়ি ঘরদের ভেঙে ভেঙে মানে অন্য জায়গায় সরিয়ে নিয়েছে আর কি। যা হোক, আমি ওই সময় একবার 10 বছর এবং একবার 13 বছর চাপড়া উপস্বাস্থ্য কেন্দ্রে আমি চাকরি করেছি আর কি। তো ওখান থেকে এখনও আমার কাছে এলোপ্যাথি রোগী আসে বা হোমিওপ্যাথি রোগী আসে। যাক, এই যুবক হচ্ছে, এর অত নামধাম পরিচয় আমি দিতে চাচ্ছি না, তবে চাপড়ায় তার বাড়ি আর কি। এবং সে আমার একজন খুব প্রিয়ভাজন ব্যক্তির সন্তান আর কি। যা আমি একটা কথা বলে থাকি আর কি অনেক সময়, যে অনেকে রুগী আমাদের কাছে আসে একবার 2বার 3বার, হ্যাঁ, ওষুধপত্র নিয়ে তারা চলে যায়, কিন্তু পরবর্তীতে তার ভালো হলো কি মন্দ হলো তা কিন্তু আমাদেরকে জানাতেও আসে না। তবে অনেক ক্ষেত্রে দেখেছি, হয়তো অনেক দিন পরে দেখা হলো, তখন বললো যে এই তুমি তো আর ওষুধ নিতে আসলে গেলে না। তোর কে বলে স্যার বা কে বলে আঙ্কেল, আচ্ছা আমি রোগ সেরে গেছে তাই যাইনি। আমরা তৃপ্ত হই, এটা হচ্ছে খুব দোষের তাও নয়, তবু আমাদের ওই যে একটা টেনশন থাকে যে কী হলো, শেষমেশ তার অসুখটা